একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবেমাত্র থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন এবং ফোর্থ সিলেবাসের বা ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করলাম আগের ভিডিওতে। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হলো আপনাদের এই সেমিস্টারে কোর্স 11-এর অপশনাল যে কোর্স সেটিতে আপনাদের একটি মাত্র পেপার বেছে নিতে হয় এবং এই বেছে নেওয়াটা কিন্তু অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। আচ্ছা, আগে প্রথমে কোর্সগুলো নিয়ে আলোচনা করে নিই। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল, যোগা অ্যান্ড এনভায়রনমেন্ট। প্রথমটায় আসে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মানে আপনারা জানেন শারীর শিক্ষা। দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু এডুকেশন, মানে সেই মোরাল সায়েন্সের মতো। তৃতীয়টা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, মানে হচ্ছে কাউন্সেলিং মানে নিশ্চয়ই জানেন, যেখানে স্টুডেন্টসদের যে কাউন্সেলিং করানো হয়, তাদের বিভিন্ন যে তাদের প্রবলেম নিয়ে যে কাউন্সেলিং বা মনোবিদ, সেইটা হচ্ছে এই 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়ার্ক এডুকেশন আর ভোকেশনাল, অর্থাৎ শারীর শিক্ষা জাতীয় কিছু কাজ, শারীর শিক্ষা এবং যাবতীয় যেগুলো হয় সেইগুলো। 5 নম্বরটা হচ্ছে যোগা, আপনারা জানেন ব্যায়াম টাইপের, এবং 6 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট। এবার সমস্যাটা হচ্ছে এই যে যখন আপনারা অপশনাল ব্যাপারটা চুজ করেন, অনেক সময় কেউ কী হয়, কলেজকে বলে দেওয়া হয় যে হ্যাঁ স্যার, কলেজ আপনাদের জিজ্ঞাসা করে যে আপনারা কোন পেপারটি নেবেন। আপনারা হয়তো জাস্ট ফোন করে বলে দিলেন যে হ্যাঁ আমি হেলথ আর ফিজিক্যাল নেব, কেউ হয়তো বললেন এনভায়রনমেন্ট এবং পপুলেশন নেব। তারপরে হয়তো কলেজে সেরকমভাবে হয়তো অনেকে খোঁজ নিতে পারেন না বা যোগাযোগ হয়ে ওঠে না। এই কারণে কি হয়, পরবর্তীকালে যখন ফর্ম ফিল আপ করা হয়, এক্সাম ফর্ম ফিল আপ ফোর্থ সেমিস্টারে, এবং হঠাৎ করে দেখা যায় সেখানে আপনি হয়তো কোনো কারণবশত যোগাযোগ রাখেননি বা হয়তো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো যাই হোক, অনেক সময় কী হয়, পেপার চুজে ভুল হয়ে যায় বা হয়তো মিসকমিউনিকেশন হয়, কলেজে হয়তো আপনি যেতে পারেন না। যাই হোক, ফলে আপনি হয়তো জানেন যে আপনার রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, হঠাৎ করে অ্যাডমিট কার্ড আসলো আর আপনি দেখলেন গাইডেন্স কাউন্সেলিং। আকাশ থেকে কিন্তু মানে যে বাজ পড়ার মতো অবস্থা হবে। তাই অবশ্যই আপনি সরাসরি কলেজে গিয়ে যখন ফর্ম ফিল আপ হবে বা যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে অপশনাল পেপার, খুব শীঘ্রই জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এটা নেব। এবং অবশ্যই দেখে নেবেন যে আপনার নামের পাশে বা তারা যে লিস্টটা করছেন, কলেজ কর্তৃপক্ষ যে লিস্টটা করছেন, সেই লিস্টে আপনাদের মানে পাশে, নামের পাশে পাশে ঠিকঠাক আছে কি না। কারণ আপনি দিলেন এক, তারা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুলবশত হয়তো অন্য কিছু বুঝলেন, এটা যেন না হয়। আপনি অবশ্যই চেক করে নেবেন তাদের লিস্ট বা তাদের সঙ্গে যে কথা বলেছেন সেটা ঠিকঠাক আছে কি না। না হলে কিন্তু আপনি ভাবলেন এক, বললেন এক, আর হয়তো পড়াশোনা করছেন সেটা নিয়ে, দেখা গেল হয়তো সেটা নেই অন্যটা, তখন কিন্তু সাপ্লি হওয়ার চান্সটা কিন্তু খুব বেড়ে যায়। তাই একটু কেয়ারফুল থাকতে হবে, কলেজ যেতে হবে, এবং এটা কিন্তু 100% নিশ্চিত হতে হবে যে আপনি যেটা বলেছেন তারা সেটাই লিস্টেড করেছে। কারণ এতগুলো স্টুডেন্টস, তাদেরও অনেক সময় হয়তো মিসম্যাচ হতে পারে। একটু সাবধানতার প্রথম থেকে অবলম্বন যদি করেন তাহলে পুরো সেমিস্টারটা কিন্তু বেঁচে যাবে। একটু সাবধান হন, যখন কলেজ আপনাদের ডাকবে, যোগাযোগ করবে, আপনাদের নিশ্চয়ই বলবে একটা সময়, জিজ্ঞাসা করবে কোনটা নেবেন, তো একটু সাবধান। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করবেন, এবং যদি মনে হয় যে কোনো একটি অপশনাল পেপার নিয়ে আলোচনা করতে বা কোনটি আপনি বুঝতে পারছেন না, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।